भगवत् प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तुवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ हुईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्धश्चास्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो बलम्बनम्।
रूपं शारदचन्द्रकोटिवदने धौमिल्यमल्लिस्रजा मामुदैर्विकले कृतालिपटले राधे कदातिद्भुतम् ग्रीवेऽज्जलकम्बुकण्ठी मृदुदौर्वल्ली चलत्कङ्कणे वीक्षे पट्टदुकूलवासिनी रनन्मञ्जीरपादाम्बुजे परम करुणा घन विग्रह श्री श्री गौरांग सुंदरीर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 109 संख्यक श्लोके श्री श्री राधा रानी श्रीचरण सान्निध्ये तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें रूपं शारद चंद्रकोटि बदनी धौमिल्यमल्लिस्रजा मामुदयी विकली कृतालिपटली राधे कदातिद्भुतम् ग्रीवेऽज्जल कम्बुकण्ठी मृदुदौर्वल्ली चलत्कङ्कणे वीक्षे पट्टदुकूलवासिनी रनन्मञ्जीरपादाम्बुजे हे शारदकोटि चंद्रवदनी ওই ধম্মিল্যমল্লিস্রজা মামুদয়ী বিফলীকৃত কৃতালি পটলি কোটি কোটি শারদীয় চন্দ্রের হতো অতি সুন্দর যার বদনমণ্ডল যার কবরী বন্ধনে যে নিবদ্ধ মল্লিমালা সেই মল্লিমালার আমোদে বা পরিমলে অলিপটল অর্থাৎ ভ্রমরকুল উন্মত্ত হয়ে যায় গ্রীবেয়োজ্জ্বল কম্বুকণ্ঠী ওই তোমার গ্রীবাদেশী উজ্জ্বল চিক বা কণ্ঠাভরণ শোভিত মৃদু দৌর্বল্যী চলত কঙ্কণে তোমার মৃদু বাহুবল্লীতে মধুর কঙ্কন মুখরিত পট্টদুকূলবাসিনী নীল পট্ট তোমার পরিধানে রণন মঞ্জির পাদাম্বুজে এবং তোমার চরণ কমলে অতি মধুর ওই মণিনুপুর ঝঙ্কৃত হয় এ তাদিশে হে রাধে তে অদ্ভুতং রূপম কদা বিক্ষে তোমার অদ্ভুত রূপ আমি কখন দেখতে পাব আমরা পূর্ব শ্লোকের ব্যাখ্যা গতকাল আস্বাদন করেছি স্ফূর্তির ভিতরে শ্রী গোস্বামী পাদ বৃন্দাবনে বাসন্তী সভার পরিবেশে শ্রী শ্রী রাধা মাধবীর দুইটি নির্জন ক্রীড়ার মাধুরী আস্বাদনের সৌভাগ্য পেয়েছিলেন। একটি তাদের কন্দুক ক্রীড়া,
একটি তাদের লুকোলুকি খেলা। একা রাধা মাধবীর তৎকালীন রূপমাধুরী, ভাব মাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে তাদের অপূর্ব লীলা মাধুরী এবং সেই সঙ্গে ছিল অপূর্ব সেবারসের আস্বাদন নিহিত। তো সুতরাং এই আধ্যাত্ম রাজ্যে যে অপ্রাকৃত রসানন্দ বৈচিত্র্যের আস্বাদন, তার এইখানে চরম সোপান। সা কাষ্ঠা সা পরাগ, রাধা কিঙ্করী গণিত আস্বাদ মাধুরী সর্বোপরি। এই যে রাধা কিঙ্করিত্ব পদ, এই যে কতখানি দুর্লভ, তা মহাজন বাণী এবং শাস্ত্রের কোষ্ঠী পাথরে পরীক্ষা করলে জানা যায়। মহাপ্রভু শ্রী গোস্বামী পাদকে শিক্ষা দিতে আরম্ভ করেছেন, রূপ শিক্ষা। উনি বলছেন, হে রূপ, এই ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ। জঙ্গমে তির্যক স্থল জলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ শবর, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি বলে। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, আর কোটি কর্মনিষ্ঠ হইতে এক জ্ঞানী শ্রেষ্ঠ। আর কোটি জ্ঞানী মধ্যে হন একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে এক সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কিন্তু এখানে কৃষ্ণ ভক্ত বলতে নারায়ণ ভক্ত, ব্রজেন্দ্র নন্দনের নয়। কি করে বোঝা গেল? উনি যে দৃষ্টান্তটা দিয়েছেন শ্রীমদ ভাগবতের থেকে, তাদের তাই জানা যায়। মুক্তানপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণা, বসন্তাত্মা কোটি সপি মহামুনি। যারা মুক্ত গুণীর মধ্যে আবার নারায়ণ পরায়ণ, যারা এই কোটি কোটি মুক্তের মধ্যে একটি নারায়ণ পরায়ণ শ্রেষ্ঠ। তাহলে এই দৃষ্টান্ত অনুরূপটি নারায়ণ। তাহলে ব্রজেন্দ্র নন্দনের নারায়ণ অর্থে যত ঐশ্বর্যময় ভাগবত পুরুষ, তাদের কোটি মুক্তের মধ্যে একটা। আর ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ সে খুবই অল্প। তো এই যে ব্রজেন্দ্র নন্দন নিষ্ঠ ভক্তি যাদের, রূপ গোস্বামী পাদ বললেন এদের মন মহানারায়ণের প্রসাদ হরণ করতে পারে না। মাধুর্য আস্বাদন এতই, কিন্তু ওই যে মাধুর্য সিন্ধু গোবিন্দ, এই গোবিন্দের কতটুকু মাধুর্য আস্বাদনের সৌভাগ্য পান একটা ব্রজভক্ত? এক ফোঁটা, বেশি না। কেন? যদি এই ব্রজে কৃষ্ণ ভজন করো মাধুর্য মূর্তি এক ফোঁটাই ভোগে লাগলো, তাহলে আর কি হলো? যে প্রেমের এক কণ ডুবায় সর্বভুবন,
আপনাকে তো ডুবাবে, সারা বিশ্বটাকে ডুবাবে, ছোট নয়। আর জীব সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, অনুপরিমাণ প্রেম তাতে, তার বেশি না। এই জন্যই বলা হয়েছে যে কৃষ্ণ ভজন করো যদি প্রেমময়ী শ্রী রাধারানীর চরণাশ্রয় না করলেন তো সিন্ধুতে বিন্দু ভোগে লাগলো, তার বেশি নয়। আর রাধারানীর চরণাশ্রয় করলে বললেন তাহলে সমুদ্রটা পুরোই। তা কি করে হয়? হয় দেখুন, সমুদ্রের জল কে কতটা আনতে পারে? সবটা কেউ পারে, সবটা কারো কুক্ষিতে ধরে। যার যত তৃষ্ণা, অমৃতের সিন্ধু মনে, খার সিন্ধু নয়, যার যতটা তৃষ্ণা আছে ততটুকু খাবে, যার যত বড় পাত্র ততটা আনবে। সবটা তো কারো ক্ষমতা নেই, আছে, তেজের আছে। তার প্রমাণ অগস্ত্য ঋষি 7টা সমুদ্র গন্ডু সে পান করেছে, প্রমাণ আছে তার। তো সুতরাং জীবে অনুপরিমাণ প্রেম, অনুপরিমাণ মাধুর্যের আস্বাদ। নারদ আদি তাঁদেরও আপেক্ষিক নৈর্যাধিকময়, যত বড় পাত্র ততটা আনা, সবটা। আর রাধারানীর পাদ পদ্ম আশ্রিত যারা, তারা কিন্তু সারা সমুদ্রটা। কারণ ওই যে মহাতেজ, আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, ওই অগস্টের মতো এক, দ্বিতীয় নেই। আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি, যদি সেই মহাশক্তি তিনি যদি কৃপা করে তার আস্বাদ্য সবটা কোনো জীব শক্তিকে দান করেন, কারো বলার কথা নেই কিছু। এই জীবের ভাগ্য আর তার কৃপা। এই মহাপ্রভুর যুগে তাই ঘটেছে। এই জন্য আমাদের গোস্বামীপাদে বললেন যারা এই মহাপ্রভুর যুগে রাধাপাদ পদ্ম আশ্রয় করলেন না, তারা সিন্ধু পেলেন, কিন্তু আস্বাদন হলো বিন্দুরি। তে প্রাপ্যাপি মহামৃতাম বুদ্ধিমহু বিন্দু পরং প্রাপ্নুয়ু, এক ফোঁটাই পেলেন, বেশি পেলেন না। তার কারণ সেই মহাশক্তি যারা আশ্রয় নিচ্ছেন সবটা উনি পাইয়ে দিচ্ছেন, এমনি কৃপা। তাই জয় জয়কার এই যুগে। এই জন্য গোস্বামীপাদ বললেন শ্রীমদ্ ভাগবত যত্র পরমম তাৎপর্য মুট্টঙ্কিতম শ্রী বৈয়াসকিনা দুরন্নয়তয়া রাস প্রসঙ্গে চন্দ্রামৃত। এই যে ভাগবতের পরম তাৎপর্য কি, সুকমণি কি বলেছেন? এই রাধা মাধবীর মাধুরী, এইটাই ভাগবতের রাসলীলার পরম এবং চরম তাৎপর্য। কিন্তু জিনিসটা একটি গূঢ়, যে রাস প্রসঙ্গে বিস্তার করে বললেন না সুকমণি, উট্টঙ্কিত মাত্র একটু উট্টঙ্কিত করলেন, রাধার নামও বলেন। তবে হ্যাঁ, রাধারানীর প্রেমের যে বিশাল মহিমা তা বলতে ছাড়েন নাই সুকমণি, তা রাস আস্বাদন করলে জানা যায়। যাদা রাধা রতি কেলি নাগর রসাস্বাদৈক সদ্ভাজনম তদ্বস্তু প্রথনায় গৌরব কুশাল লোকেবতীর্ণ হরি। এই সেই বস্তু দানের জন্য, সে রাধা প্রেম
এবং সেই বিশাল অনন্ত আস্বাদন দান করবার জন্যই এই গৌর বিগ্রহে প্রভু অবতীর্ণ হয়েছেন রাধারানীর ভাবকান্তি নিয়ে। সুতরাং এইটি সম্ভবপর হয়েছে এখন, আর তার যে অবদান সেইটি এই সমস্ত গোস্বামী পাদ গুণের বাণীতে প্রকাশ। এই জন্যই যুগটা এমন, আমাদের দাস গোস্বামী পাদ রাধারানীর করুণার জীবন্ত মূর্তি। তিনি তো বললেন রাধা পাদ পদ্ম ত্যাগ করে যারা গোবিন্দ ভজন করছেন এই যুগে তারা তিরস্কারেরই ভালো, কারণ কোথায় সিন্ধু আর কোথায় বিন্দু। সুতরাং এই রাধা পদ পদ্ম আশ্রয়ী ফল গোস্বামী পাদগণ নিজে আস্বাদন করছেন আর অবশেষ রেখে যাচ্ছেন। ওই লীলাটি যে দর্শন করছিলেন কিঙ্করী স্বরূপে তার বিরাম হয়নি, স্ফূর্তির বিরাম হয় নাই, সেই লীলাটি দেখছেন। এই জন্য পূর্ব শ্লোকে জয় জয় দিয়েছেন খালি, রসিক মিথুনু জিয়া এই কথা বললেন। তারপরে পরিশ্রান্ত হয়েছেন রাধা মাধব, ওই ছুটাছুটি করেছেন বন্দুক ক্রীড়া, আর তারপরে অনেক খুঁজে 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 ঘুরেছেন লুকুলুকি খেলায়, পরিশ্রান্ত হয়ে আর একটি বেদিকার উপরে বৃক্ষ তলে বসেছেন। তো কৃষ্ণ বলছেন ওই রাধে, এই যে পরিহাস রসময় এই রূপ, যে এই লুকুলুকি খেলার মতো যে একটা এই বিরহজনিত ক্রীড়া, এতে আর প্রয়োজন নেই। চলো এই নিকটবর্তী কুঞ্জে সপ্তবর্ণ কুঞ্জ, সেখানে তার শিখর দেশ বিবিধ প্রকার কুসুমাবলিতে পরিশোভিত আমোদিত, সেইখানে একটু বিশ্রাম করি, বিশ্রাম গ্রহণ করি এই বলে আর রাধারানীর হস্ত ধরে আকর্ষণ করছেন। তখন যে সেই রাধা মাধুরী উচ্ছ্বলিত হয়েছে এই শ্লোকটিতে, সেইটি সম্বোধনের দ্বারা প্রকাশ করছে। এই শ্লোকটি সম্বোধনের সমষ্টি, কেবল ডাকছেন রাধারানীকে। প্রার্থনাটি ছোট, প্রার্থনা কি করছেন? তেদ ভূতং রূপম কদা বিকশি, এইটি প্রার্থনা। হে রাধে, তোমার অদ্ভুত রূপ নয়নে কবে দেখতে পাবো, এইটি প্রার্থনা করছেন। বাকি সব সম্বোধন করছেন। কি সম্বোধন করছেন? যেমন তাকে দর্শন করছেন তেমনি সম্বোধন করছেন। শারদ চন্দ্র কোটি বদনী, ওই শারদ কোটি চন্দ্র বদনী, কোটি কোটি শারদীয় পূর্ণিমার শোভাকে তিরস্কার করে তোমার এই বদন চন্দ্র। গোবিন্দ আকর্ষণ করছেন ভাবের মূর্তিতে, বিপুল ভাবাভিব্যক্তি, কত কত প্রকার ভাব নয়নী আর মুখমাধুরীতে প্রকাশিত হচ্ছে অনন্ত অসীম। সুতরাং সেই বদন দর্শনে আনন্দ সিন্ধু, মাধুর্য সিন্ধু গোবিন্দ সহস্র গুণে উচ্ছ্বলিত হচ্ছে। রাধা বদন বিলোকন বিবিধ বিকার বিভঙ্গম জলনিধিমিব বিধু মণ্ডল দর্শন তরলিত তুঙ্গ তরঙ্গম। সমুদ্র কখনো বেলাভূমিকে অতিক্রম করে না, শত শত নদ নদী বর্ষাকালে যায়, কিন্তু আর মর্যাদা সে লঙ্ঘন করে না কখনো।
কিন্তু যখন আকাশে পূর্ণিমার চন্দ্রের উদয় হয় তখন তার বিশাল বিকাশ হইতে পারে না, উচ্ছ্বলিত হয়ে বিশাল তরঙ্গে বেলাভূমিকে প্লাবিত করে দেয়। তো তেমনি এই গোবিন্দ অনন্ত মাধুর্যের সিন্ধু, কিন্তু রাধা বদনটি এমনি যে রাধা বদন বিলোকিত, এই তেমনি দর্শন করলেন, তেমনি মাধুর্য সিন্ধু অসীমভাবে উচ্ছ্বলিত হল। আর যত গোবিন্দ রাধা মাধুরী দেখে উচ্ছ্বলিত হচ্ছে তার মাধুর্য সিন্ধু, তত উনার রূপ মাধুরী উচ্ছ্বলিত হচ্ছে। সুতরাং ফেলে দিতে হবে এই আকাশের শারদীয় পূর্ণিমার চন্দ্র কোথায় লাগে। দিলেন তো অনেক দৃষ্টান্ত কৃষ্ণের বদনের সঙ্গে, লীলাসু চন্দ্রের কমলের, কিন্তু শেষে তো ফেলেই দিলেন। কি করলেন? আর কোনো দৃষ্টান্তই দিচ্ছেন না, কোথায় বলছেন না। গোবিন্দ উৎসাহ দিচ্ছেন, গোবিন্দ ওই লীলাসু বলো, আমার মাধুর্য তুমি বর্ণনা করে বলো, দৃষ্টান্ত দাও। চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছ না কেন? কমলের সঙ্গে দাও। আমরা গোবিন্দের মুখ মাধুরী এই জন্যই বলছি যে এইরকম বদন যার, তিনি ওই রাধা বদন চন্দ্র দর্শন করে উচ্ছ্বলিত। এর দ্বারাই এই রাধা বদনের মাধুর্যের ইঙ্গিত একটু এখনো পাওয়া যাবে। উনি চুপ করে আছেন, কেন দিচ্ছ না? লীলাসুক বলছেন, ও সেই কথা তুমি শুনবে, কেন দিচ্ছি না? শুশ্রূষে যদি শৃণু পনিধান পূর্বম পূর্বৈর অপূর্ব কবিভীর নাটক কটাক্ষিতং যৎ। উনি বলছেন যে তুমিও দিয়েছ, আর ব্যাসাদি সুকাদি মুনিগণ দৃষ্টান্ত দিয়েছেন, অনেকেই দিয়েছেন। তো এখন ইনি বলছেন, প্রভু তারা কবি কাব্য রচনা করেছে, তাদের লক্ষ্য তো সেই কাব্য সৌন্দর্যের দিকে, কিন্তু তোমার এই বদনখানা দেখে দেখে তারা বলেছেন, পরিধান পূর্বক হয়তো দেখেন নাই। এখন দেখে দেখে বলা খুব কঠিন। তাই প্রভু এখন আমার মনে হচ্ছে কি জানেন, নীরাজনং ক্রমধুরা ভবতানুনেন্দু নির্বাজ মর্হতি চিরায় শশী প্রদীপ। শশী বলে কর্পূরকে, আরো কেউ বলে শশী। তো বলছেন ওই শশী এই কর্পূর বাতি হলে তোমার মুখখানা যেন নিরাজন করা হয় কর্পূর বর্তিকা দিয়ে, তারপরে গোবিন্দ ভজন আরতি করার পরে ও বাতিটা পূজারি কোথায় দেয়? বাইরে ফেলে দেয়, না ভিতরে রাখে? ভিতরের কাজ শেষ হয়ে প্রসাদিত ওটা। তো বলছেন প্রভু নীরাজনং ক্রমধুরা ভবতানুনেন্দু, তোমার যে অপ্রাকৃত বদন চন্দ্রখানা, ওই আকাশে চন্দ্র কর্পূর বাতি দিয়ে নিরাজন করে আর ফেলে দেওয়ার যোগ্য ওই বাতিটা। তো বাতিটা কোথায় ফেলা হয়? যাতে কারো পায়ে না লাগে, এই তো। তো বলছেন ওটাকে আমি নিরাজন করে ওই উপরে দিয়ে ফেলে দিই, তখন চাঁদ হয়ে ঘুরবে। তার সঙ্গে দৃষ্টান্ত দিব কি করে প্রভু? এ কোথাও বললেন, কবিরা দৃষ্টান্ত দেন এই জন্য চন্দ্রের লজ্জা। হায়, চন্দ্র তো দেখছে না, এই বদনের সঙ্গে এই সকল অঙ্ক আমার দৃষ্টান্ত, স্থির থাকতে পারল না, লজ্জায় ফেটে গেল। বদনেন্দু বিনির্জিত শশী দশধা দেব পদম প্রপদ্যতে। লজ্জায় 10 ভাগে ফেটে গেল। 10 ভাগে ফেটে, এত বড় কবি তো
ব্যাখ্যা করছেন একবারে অলৌকিক গোড়া ঘেঁষে। লজ্জায় 10 ভাগে ফেটে গেল। ফেটে ওই যে কবিরা তার সঙ্গে তোমার বদন মাধুরী দৃষ্টান্ত দিয়েছে, এতে তো তার অপরাধ হয়ে গেছে না। প্রাকৃত তৈজস পদার্থের বিকার, এ অনন্ত মাধুর্যের কোটি কোটি সমুদ্র, সচ্চিদানন্দ ঘন। তো সুতরাং অপরাধ হলো না। কেউ যদি অপ্রাকৃত বস্তুর সঙ্গে প্রাকৃত বস্তুকে তুলনা দেয়, তাহলে সেই প্রাকৃত বস্তুর তো অপরাধ হয়। তাই প্রভু ক্ষমা করো। 10 ভাগ হয়ে নখে শরণ নিল, ওইগুলি 10টা নখ। ভগবান বলছেন তাহলে তো ভালোই, একটা দৃষ্টান্ত তো তুমি খুঁজে পেলে, তাহলে ওই শশীকে নখের সঙ্গেই আমার দৃষ্টান্ত দাও। বললেন না প্রভু, তুমি কৃপা করে স্থান দিলে, শরণাগতকে তুমি ত্যাগ করো না। তারা যখন অপরাধী হয়ে চন্দ্র 10 ভাগে ভাগ হয়ে যখন তোমার চরণে শরণ নিল, তো শরণাগত পালক তুমি, কাউকে ছাড়ো না। সখীদেব প্রপন্ন যস্ত বাস্তি চাচুতি অভয়ম সর্বদা তস্মৈ দদামি এতৎ প্রতঙ্গ। অতএব প্রভু কাউকে তো তুমি ছাড়ো না। কৃষ্ণ তোমার হো যদি বলে একবার মুখে, তো ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। অতএব তিনি কৃপা করে চরণের ঠাঁই দিয়ে দিলেন, আচ্ছা থাক। তাই অধিক শ্যাম স্মৃতে তরাম তব কারিণ্য বিজৃম্ভ্য কিয়ৎ। এটা তোমার করুণার বিজৃম্ভন, করুণার একটা বিলাস। কারণ শশী কি তোমার নখের যোগ্য? ওই আকাশের থেকে যখন তোমার 10টা নখে সে স্থান পেল শশী, তখন অধিক শ্রিয়ম স্মৃতি তরাম, অনেক বেশি শোভা পেল। কত শোভা পেল? মহাজন বলেন কাম বীজের অক্ষর হয়ে গেল। আছে ওতে কাম বীজ, এই তৈজস পদার্থের বিকার। তাহলে কতখানি স্থবিত হলো। তাই তো দৃষ্টান্ত দিয়েছেন মহাজন। হাতে 10, পায়ে 10 নখ, এই বদন 11, 10 আর 10 20, আর এই 21, 22, 23, 24, আর এই অর্থ 24.5। এই তো দৃষ্টান্ত দেওয়া আছে। এ তোমার কারুণ্য ছাড়া আর কি? আর আমাদের গোস্বামী পাদ বললেন, সে অদ্ভুত কথা, লীলা সুখের থেকেও অনেক বেশি উপরে। কারণ রাধা বধূ দৃষ্টান্ত দিচ্ছেন, তো উনি তো গোবিন্দের দিয়েছেন। আর এই গোবিন্দের মাধুর্য সিন্ধু, এই যে শারদীয় চন্দ্র রাধা দৃষ্টান্ত দিচ্ছেন, এখানে উচ্ছ্বলিত হচ্ছে। তো অতএব তো মহাভাবী সচ্চিদানন্দ থেকে এই মাদনাক্ষ মহাভাবটি অনেক উচ্চ কোটিতেই স্থিত। এই জন্য তো কৃষ্ণ এত অধিক। এই জন্য ইনি বললেন কি, এমন যদি কোনো প্রেমের ব্রহ্মাণ্ড, মানে জগতে নয়, কোনো অদ্ভুত সেই প্রেমের রাজ্যে কোনো অদ্ভুত ব্রহ্মাণ্ড থাকে, আর সেই অদ্ভুত ব্রহ্মাণ্ডে যদি কোটি কোটি পূর্ণচন্দ্রের উদয় হয়, আর সেই পূর্ণচন্দ্রে প্রেমের আলো দেয়, তৈজস পদার্থের বিকার নয়, এই আলো পঞ্চভূত নয়, প্রেমের আলো যদি দেয়, আর সেই প্রেমের আলোতে যদি কোটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়, তাহলে সেই অনন্ত ব্রহ্মাণ্ডের ওই অনন্ত চন্দ্রগুলির সঙ্গে এই রাধা বদনটি সেটি আভাসী হবে, প্রতিবিম্ব। রাকানেক বিচিত্র চন্দ্র উদিত প্রেমামৃত জ্যোতিষাম।
বীচিভি পরিপূরয়িত অগণিত ব্রহ্মাণ্ড কোটি যদি নিকুঞ্জ শ্রীমণি তদা ভাসকরং লক্ষ্যসি রাধে ভাবে নৈব যদা তদৈব তুলয়ী রাধে তব শ্রীমুখম। তাহলে রাধারানী বলতে পারেন যে তুমি যখন আমাকে এত দূর বদন চন্দ্রের মহিমা বর্ণনা করছো, তখন কেন বাপু আমাকে চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিলে? ওই লীলাস ওই চন্দ্রের মতো বলছেন, ক্ষমা করবেন ঠাকুরানী, দিয়েছি কেন তা বলি। কাব্য করতে বসেছি, অতএব কবি যারা তাদের কাব্য সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য থাকে। মুখ না বলে যদি মুখচন্দ্র বলা হয়, বর্ণনাটা ভালো হয়, সামাজিক আস্বাদন করবে। শুধু মুখ না বলে যদি মুখ কমল বলা হয়, বর্ণনাটা ভালো হলো। এটা ভাবে নৈব, ভাব শব্দের একটা অর্থ হচ্ছে স্বভাব। কবি স্বভাবে বলেছে, কিন্তু দৃষ্টান্ত দেওয়ার জন্য বলেছি না। আর ভাং শোভাং উষ্ণাতিথি ভাব, এতে বর্ণনা শোভাটা বর্ধিত হয়। এই যে বলছেন শারদ চন্দ্র কোটি বদনী, কি সুন্দর বর্ণনাটা। কাব্য করছেন তো ভাং শোভাং উষ্ণতিথি ভাব, ওদের শোভাটা কাব্যের বর্ধিত হয়। ঠাকুরানী এই জন্যই দিয়েছি, ক্ষমা করবেন, দৃষ্টান্ত দেওয়ার জন্য নয়। আর এখন যেটা বলছি সেটা সত্য কথা বলছি, কারণ প্রেমের চন্দ্র প্রেমের আলো দিচ্ছে ঠিকই, কিন্তু এ তো প্রেমের মহাভাবের সিন্ধু কিনা। মহাভাবোজ্জ্বল চিন্তার ভাবিত বিগ্রহ, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। সেই মহাভাবটি আবার সেই মাদনাক্ষ রাজতী লাজনী সারু রাধায়াং যশোদা। অতএব সেই যে অপ্রাকৃত বস্তু দিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়া, একবারে নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত এই বস্তুই এরকম। সুতরাং এই মহাভাবের বাণীগুলি অনুশীলন করলে জানা যায় যে আমাদের চিন্তার বস্তুটি, ভাবনার বস্তুটি, সেটি কত উচ্চ উচ্চ কুটির। একবারে যেন মূর্তিমতি হয়ে রাধারানী দাঁড়িয়ে আছে, শ্লোক তো নয়। এই সব বর্ণনা, ওই যে উচ্ছ্বলিত হচ্ছে রাধা বদন মাধুরী, গোবিন্দ আকর্ষণ করছেন, তো চলো এই সপ্তপূর্ণ কুঞ্জে যে একটু বিশ্রাম করি। কত কত ভাবের বিকাশ হচ্ছে। এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ। এই রাজ্যটা আলাদা, ওই সঙ্গম কিছু বস্তু নয়। সচ্চিদানন্দের আস্বাদনের খোরাক হচ্ছে ভাব, প্রেম। এই মহাভাবে উঠছে না আর ডুবছে প্রতিনিয়ত। তাই তো বলেন রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধার সঙ্গে। রাধা নিয়ে আছেন রাত্রি দিন, তাহলে সখাগুণের সঙ্গে লীলা করছেন কখন? তাহলে মাতা পিতার প্রেম রস আস্বাদন করছেন বাৎসল্য কখন? তাহলে তো গোবিন্দ এটা অলিক বললেন, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া। অলিক বলেন না, মনটা ওইখানেই পড়ে থাকে। তবে হ্যাঁ, বড় প্রেম পেলেও নি তো আর ছোট প্রেমকে উপেক্ষা করতে পারেন না, কি করে করবেন? অতএব যথাযোগ্য বাৎসল্য রস আস্বাদন করছেন, সখ্য রস আস্বাদন করছেন, কিন্তু রাধারানী অন্তরে খেলছেন সেই প্রেমের মহাভাবের প্রতিমা।
যখন টানছেন না হাতটা ধরে, তখন বেনিটা, ফোঁপাটা, কবরীটা একটু শিথিল হয়ে গেল। যখন কবরীটা শিথিল হয়ে গেল, তখন মল্লিকার মালা দিয়ে বেঁধে দিয়েছিলেন। তো খেলা শেষে মল্লিকার মালা এনে তো সেবার উপকরণ সব ঠিক রেখেছে। মল্লিক খেলতে খেলতে ছুটেছেন, তো বেনিটা, কবরী বন্ধনটা খুলে গেছিল। যেমনি খেলা সমাপ্ত হলো, তেমনি আবার নূতন মল্লিকার মালা দিয়ে খোঁপাটা বেঁধে দিয়েছে কবরীটা। এখন সেই কবরীর থেকে যে ওই মল্লিকার মালাটা, সেই মালাটা এইসব স্খলিত হলো। সম্বোধন করছেন ধম্মিল্ল মল্লি স্রজা মামোদয়ী বিকলি কেতালি পটলি। কি সম্বোধন দেখুন, লম্বা। ধম্মিল্ল মল্লি স্রজাম, ধম্মিল্ল মল্লি স্রজাম, সেই কবরী ভার ঈষৎ স্খলিত হওয়াতে, তাতে যে সেই মল্লিকার মালা দিয়ে বেঁধেছিলেন, সেটা একটু স্খলিত হয়ে গেল মালাটা। ওই মালাটা কি করছে, বিকলি কেতালি পটলে, অলি পটলে সহস্র সহস্র ভ্রমর ছুটে আসছে, তার গন্ধে পাগল। রাজরানী ভয় পেয়ে যান। এই জন্য গোবিন্দ যা যা যা, রাধে আর ভয় করবে না, মধুসূদন গত, বাস হয়ে গেছে। যেমনি কৃষ্ণ বললেন মধুসূদন পালিয়ে গেছে, আর ভয় করবে না, তেমনি হা কৃষ্ণ তুমি কোথায়, সামনে। এইগুলি সব ঢেউ, প্রেমের তরঙ্গ। রসবতী বৈঠি রসিক বর পাস, রই কই ধ্বনি বিরহ দাস। আর কি মিলব মহি রসম শ্যাম, এই বিরহ জলধি কিয়ে পৌরবহাম। নিকট হি না হো না হে রই রায়। সহচরী বলেন ওর কোলেই বসে আছো, দেখতে পান না। মিথ্যা, ওরা মিছে কথা বলে, আমাকে ধৈর্য দেওয়ার জন্য মিছে কথা বলে। কান কুকুরি কোলাবতী কাতর কই কান্ত পরদেশ, অন্য দেশে চলে গেল, কানতে থাকে। এটা আবার কি ভাব, কত কত সমুদ্রে তরঙ্গ উঠে, এই ব্যক্ত। মহাজন বললেন এটার নাম প্রেম বৈচিত্র্য। এটা কি করে হয় বললেন, যে লীলা আর লীলাময় দুটা জিনিস আছে। তো ওই লীলাতে লীলাতে যখন বুদ্ধিটা অতি সূক্ষ্ম হয়ে যায়, সূক্ষ্ম সূচির ছিদ্রে এক গাছি সুতো গলবে, দু গাছি দিলে গলে না, খুব সূক্ষ্ম সূচির ছিদ্রটা। তেমনি তখন ঈশ্বরের বুদ্ধি এত সূক্ষ্ম হয়ে যায় যে লীলা আর লীলাময় এই দুটি জিনিস ওখানে গলে না, নিতে পারেন না। তখন ওই যখন লীলার ভিতরে ঢুকে গেল বুদ্ধিটা, তখন সামনেও আর দেখেন না। হ্যাঁ গোবিন্দ তুমি কোথায়, গোবিন্দ পর্যন্ত চমৎকৃত হয়ে যান, আর সখী মঞ্জরিত হবেনি। কানু চমকি তব রাই করুপুর, গোবিন্দ দাস হেরি ভেলপুর। এই সমস্ত লীলায়ের ভিতরে আবার অনুষ্ঠিত থাকে, ওই যে ভ্রমরগুলি ছুটে আসে। এ তো কেশদাম এবং তার মল্লিকার মালা, ভ্রমরগুলি ছুটে আসছে। কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সেই প্রেম মধুর মধুসূদন কৃষ্ণ, তাই তো এ তো জাগতিক মধু, ফুলের মধু, এ তো প্রাকৃত জিনিস।
আর ভ্রমরও প্রাকৃত একটা কীট বিশেষ, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে কোটি কোটি ভক্তির হৃদয়ের প্রেম মধু আস্বাদন করছেন যে ভৃঙ্গরাজ, তারও নাম মধুসূদন। আর এও ভ্রমরকেও মধুসূদন বলা হয়। মধু সুদয়তে মধুসূদন। তা আমাদের গোস্বামীপাদ রাধারানীর একটা গুণের কথা বলেছে, গন্ধোন্মাদিত মাধব। অঙ্গগন্ধে মাধব গোবিন্দ উনি উন্মাদিত হয়ে যান, পাগল হয়ে যান। এর এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে পঞ্চ বিষয়গুলি, সেগুলি তো সবই সেই মাদলাক্ষর অস্তি। এই জন্যে গন্ধ উন্মাদিত মাধবা, এ রঙ্গগন্ধে মাধব পাগল হন, উন্মাদিত হন, বুদ্ধিহারা হন। কিন্তু যিনি পাগল হচ্ছেন তিনি ছোট না, তাকে যদি দেখা যায় না, কোটি কোটি ব্রজসুন্দরী পাগল হচ্ছে যার অঙ্গের গন্ধে। এই ভাব নিয়ে মহাপ্রভু নিজে পাগল হয়ে গেলেন। সেই যেদিন জগন্নাথ বল্লভ উদ্যানে সেই পূর্ণিমার দিনে প্রবেশ করেছিলেন মহাপ্রভু পার্শ্বদগণ সঙ্গে, আর গান শুনছিলেন গীত গোবিন্দের, ললিতল মঙ্গলতা পরিষি ননকুমল মলয় সমীরে। আর কি আনন্দে নৃত্য! এটা ওই বসন্ত রাশির গান, গীত গোবিন্দের এক একটা পদ শুনছেন আর অদ্ভুত নিত্য মাধুরী আস্বাদন করছেন। হঠাৎ অশোকের তলে গোবিন্দ দেখলেন, দেখেই মূর্ছা। তারপরে ওই পার্শ্বদগণ যখন তার চেতনা আনয়ন করলেন, চারদিকে তাকাচ্ছেন, থায় আমার সেই প্রাণ গোবিন্দ, কিন্তু দেখতে পাচ্ছেন না। একটা জিনিস পাচ্ছেন, সেটি কি? কৃষ্ণের অঙ্গের গন্ধে ভরিল উদ্যান, অঙ্গগন্ধটা প্রাপ্ত। আরম্ভ করলেন প্রলাপ। সখীদের তখন ওই স্বরূপ দামোদর রামানন্দ রায় সখী, কর্পূর লিপ্ত কমল তার যে পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ, তার থেকেও শ্রেষ্ঠ এই কৃষ্ণ অঙ্গগন্ধ। এ নারীর নাসায় পুইছে, এ নারীর নাসাতে প্রবিষ্ট হবে, সর্বকাল তাহা হইছে, সেইখানেই থাকবে। সখী 8টা কমল আছে কৃষ্ণের অঙ্গে, করযুগ নেত্র নাভি বদন আর করযুগ চরণ, একটা দুটা নেত্র, নাভিদেশ, মুখখানা, এই 4টা হলো। আর করযুগ চরণ, 2টি হাত 2টি চরণ, এই 8টা। অষ্ট পদ্ম কৃষ্ণ অঙ্গ গন্ধে, এই চন্দন, এই কর্পূর চর্চিত এই কস্তুরিকা পরিমল, তার যে কস্তুরিকা নীলোৎপল, তার যে পরিমল, সেই গন্ধ অষ্টপদ্মর সঙ্গে। কেমন সেই গন্ধের প্রভাব! ওই সর্বকাল নাসায়, নারীর নাসায় পইসে কৃষ্ণ ঠাঁই ধরি লইয়া যায়। এই গন্ধের এত প্রভাব, সে গন্ধের বস নাসা, সদা করে গন্ধের আশা, কবু পায় কবু নাহি পায়, পাইয়া পিয়া পেট ভরে তবু পিউ পিউ করে, আর না পাইলে নাসা তৃষ্ণায় মরি যায়। আবার ও জানে ভালো খেলা, যার গন্ধ মদন মোহন নাট, পশারি গন্ধের হাট, ও আবার নাট্য জানে অনেক। সে মদন মোহন নাট, পশারি গন্ধের হাট
জগন্নারী গ্রাহক লোভায়, গ্রাহককে লোভাচ্ছে, জগতের নারীর গ্রাহককে। কে কি করে লোভাচ্ছে? হাট পেতেছে কিন্তু পয়সা নেয়, বিনা পয়সায় জিনিস পাওয়া যায় এর হাটে। মদন মোহননাথ প্রসারী গন্ধের হাট, বিনিমূল্যে বিলায় নিজামৃত, এ পয়সা দিতে হয় না। সব লোক করে আপ্যায়িত, সকলকে আপ্যায়িত করছে। এই গন্ধ দিয়া করে অন্ধ, বিনামূল্যে দেয় গন্ধ, আর গন্ধ দিয়া করে অন্ধ। পয়সা নিলে অনেক ভালো ছিল, এই কানা হতে হতো। গন্ধ তো বিনা পয়সায় দিল, বিনা পয়সায় জিনিস কেনা নেয়, সবাই নিবে, এরা তো নিয়ে ফেললেন, চোখ বন্ধ হয়ে গেল। ঘর যাইতে পথ নাই পায়। সে নকুল গুলা ওই সাপকে কেটে খায় না, তেমনি এক ব্যক্তি দেখছে বনপথে যাচ্ছে, তো একটা সাপকে কেটে আর নকুলটা খাচ্ছে। তারপরে কি করলো, 2 খণ্ড পড়ে আছে, তারপরে একটা শিকড় তুলে নিয়ে এলো, নকুলটা একটা শিকড় তুলে এনে আর সাপের সেই যে দ্বিখণ্ডিত অংশটা ছিল সেইটাকে জড়িয়ে দিল, ওই শিকড়টা ওইখানে মুখে করে ছুঁয়ে দিল, সাপটা চলে পেয়েছে, শিকড়টা পড়ে আছে। তো সুতরাং এই লোকটা মনে করলে তো বেশ মজা, এটা থেকেও কাটা গেলে তো জোড়া খেয়ে যাবে, এমন একটা জিনিস। অতএব এটিকে নিয়ে যায়, পড়ে আছে তো দেখছে, যেটি ধরেছে তেমনি অন্ত হয়ে গেছে, তখন ছেড়ে দিয়ে পালিয়েছে ওখান থেকে। তো এই বিদ্যা বিনামূল্যে দেয় গন্ধ, আর গন্ধ দিয়া করে অন্ধ, নারী ঘরে যাইতে পথ নাহি পায়। অন্ধ হয়ে গেলে আর কি করে দেখবে যে ঘর যাবে? এমনি যার রঙের গন্ধ, তাকে পর্যন্ত রাধারানী রঙের গন্ধ পাগল করে তোলে। গন্ধ মাদিত মাধবা দৃষ্টান্ত দিয়েছেন। গোবিন্দ আসছেন আর একটি কুঞ্জে আড়ালে, যাতে না দেখেন এই জন্য লুকিয়ে পড়েছেন। তখন সখী এসে বলছেন, হে মাধবী, মাধবী মানে প্রস্ফুটিত মাধবী লতা, এখানে তুমি লুকাবে কি করে? তুমি তো লুকিয়ে আছো, কিন্তু এই কৃষ্ণ বৃঙ্গ তোমার গন্ধটা পাবে তো, বাতাস তো ছাড়বে না, বাতাসে ওই তার নাকে গন্ধ ঢুকালেই খুঁজে বের করবে, আর তোমাকে ওই কম্পিত করে আর তোমার মধুপান করবে ওই ভৃঙ্গরাজ, এইটি জানো। অতএব লুকানো আর হলো না, তুমি লুকাতে পারবে না। যে দৌরাত্য তোমার অঙ্গগন্ধে, তোমার লুকাবার উপায় নেই। সেই তো সুতরাং তার অঙ্গগন্ধে, কেশদামের গন্ধে আর এই মালার গন্ধে যে সাধারণ ভ্রমর ফুল পাগল হবে, তাতে আর কি আশ্চর্য আছে? কোনো আশ্চর্য নেই। তারপরে আরো তিনি 2-3টি সম্বোধন করেছেন রাধারানীকে, এবং প্রার্থনাও করেছেন। আমার অদ্ভুত রূপ হবে দেখব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আর আগামীকালই আমাদের এখানে এই নিয়ম সেবার ভাগবতী কথা সমাপ্ত করা হবে।